আমরা সবাই জানি পৃথিবীর সবচেয়ে উঁচু শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট। এই নামটি রাখা হয়েছে ব্রিটিশ সার্ভেয়ার জেনারেল জর্জ এভারেস্টের নামে। কিন্তু মজার ব্যাপার হলো, জর্জ এভারেস্ট কোনোদিন এই পাহাড়টি দেখেননি, মাপা তো দূরের কথা। তাহলে আসল কাজটি কে করেছিলেন? তিনি ছিলেন কলকাতার এক সাধারণ বাঙালি, ডিরোজিওর ছাত্র এবং অসাধারণ গণিতবিদ রাধানাথ শিকদার। ব্রিটিশরা তাকে ডাকত হিউম্যান কম্পিউটার নামে, কারণ তিনি মেশিনের চেয়েও দ্রুত অঙ্ক কষতে পারতেন। সাল 1852, গ্রেট ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভের কাজ চলছে। হিমালয়ের অসংখ্য পাহাড়ের মধ্যে একটির নাম দেওয়া হয়েছে পিক 15। কেউ জানে না ওটার উচ্চতা কত। দেরাদুনের দফতরে বসে দিনের পর দিন জটিল ত্রিকোণমিতির অঙ্ক কষছেন রাধানাথ। তিনি বিভিন্ন জায়গা থেকে নেওয়া মাপগুলোকে এক করছেন। হঠাৎ 1852 সালের এক সকালে তিনি আনন্দে চিৎকার করে তার বসের ঘরে ঢুকলেন। বস ছিলেন অ্যান্ড্রু ওয়। রাধানাথ বললেন, স্যার, আমি পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়টি খুঁজে পেয়েছি। তার হিসেবে উচ্চতা বেরিয়েছিল 29,002 ফুট, যা বর্তমানে 29,032 ফুট। তার সেই নিখুঁত গণনা আজও বিজ্ঞানীদের অবাক করে। রাধানাথ শিকদার প্রমাণ করলেন যে পিক 15ই বিশ্বের ছাদ। নিয়ম অনুযায়ী পাহাড়টির নাম স্থানীয় নাম, যেমন সাগরমাথা বা চোমলুংমা অনুসারে বা আবিষ্কারকের নামে হওয়ার কথা। কিন্তু ব্রিটিশরা চালাকি করল। অ্যান্ড্রু ওয় বললেন, রাধানাথের নাম উচ্চারণ করা কঠিন, তাই তিনি তার প্রাক্তন বস জর্জ এভারেস্টের নাম প্রস্তাব করলেন। রাধানাথ শিকদার চুপ ছিলেন। একজন পরাধীন দেশের কর্মচারী হয়ে তিনি প্রতিবাদ করতে পারেননি। ইতিহাস থেকে তার নাম মুছে দিয়ে পাহাড়ের নাম হয়ে গেল মাউন্ট এভারেস্ট। জার্মানরা রাধানাথের মেধা চিনেছিল, তারা তাকে সম্মান জানিয়েছিল, কিন্তু নিজের দেশেই তিনি অবহেলিত রয়ে গেলেন। আজ কতজন বাঙালি জানে যে পৃথিবীর মাথায় ওঠার প্রথম রাস্তাটি দেখিয়েছিলেন আমাদেরই এক ভাই? ব্রিটিশরা হয়তো পাহাড়ের নাম বদলে দিয়েছে, কিন্তু সত্য বদলাতে পারেনি। রাধানাথ শিকদার আমাদের শেখান, তোমার কাজ যদি এতটাই নিখুঁত হয়, তবে কেউ তোমাকে স্বীকৃতি দিক বা না দিক, তোমার কাজই তোমার হয়ে কথা বলবে। নাম ফলকে হয়তো এভারেস্ট লেখা, কিন্তু সেই 29,000 ফুটের প্রতিটি ইঞ্চিতে মিশে আছে এক বাঙালির ঘাম আর মেধা। তো আজকের এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আজকের গল্পের কোন অংশটি আপনার হৃদয়ে ছুঁয়ে গেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। জীবনের ছোট ছোট গল্প থেকে বড় শিক্ষা পেতে দ্য রাইজিং সান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই পজিটিভ ফ্যামিলির অংশ হয়ে যান। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো শিক্ষার সাথে। ততক্ষণ ভালো থাকুন, হাসতে থাকুন। মনে রাখবেন, প্রতিটা সূর্যোদয় আপনার জন্য নতুন সুযোগ নিয়ে আসে।